এটা দেওয়ার মতন ক্যাপাবিলিটি আমার নাই। আমি যেই কথাগুলো উঠে এসেছে সেখান থেকে কিছু কিছু জিনিস আমি রেসপন্ড করব। প্রথম কথা হচ্ছে যে কুমিল্লা মেডিকেল কলেজ এবং কুমিল্লা জেলার জন্য কতগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম, যদি আমরা এটা করতে পারিনি। আমাদের মাননীয় এমপি মহোদয় বারবার করে বলেছেন সেটা 8টা ডিভিশনে 8টা ক্যান্সার কিডনি কার্ডিয়াক হসপিটাল হচ্ছে, ইট ইজ অলরেডি ফ্লোটিং এবং এটার কাজও অনেক দূরে এগিয়ে গেছে। কুমিল্লাতে আমরা এটা করতে চেয়েছিলাম, আমরা একটা চেয়েছিলাম, সেটা পাইনি। এবার ঠিক ডিজি হিসাবে নয় স্যার, আমি কুমিল্লার সন্তান হিসাবে আমি আমাদের মাননীয় সাংসদের সাথে একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটা ক্যান্সার কিডনি কার্ডিয়াক হসপিটাল, আমাদের একটা সার্ভিস কিপিং হসপিটাল আমাদের এখানে দরকার। এখানে যে 6টা জেলা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকার বৃহত্তর লোকজন স্যার উপকৃত হবে। আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কোনো রেডিওথেরাপি মেশিন নাই, লিনিয়ার এক্সরের মেশিন নাই, কোনো কিছুই নাই স্যার। আমরা অন্তত এটা দিয়ে আমরা শুরু করতে পারি, আর ওটা যেটা বলেছেন ডিপিপি করে আমরা এগোতে পারি স্যার। আজকে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করবো, আপনি এটার জন্য একটা ঘোষণা দিবেন স্যার। তারপরে যেটা বলবো স্যার, আমরা এইখানে আরো কয়েকটা জিনিসের কথা বলেছিলাম। এইখানে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা তৈরি হয়েছিল, আমার মনে আছে আমি এই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব নিয়েছিলাম। আজকে যিনি সাংসদ, উনি নিজে এসে দাঁড়িয়ে থেকে এই কার্ডিওলজি ডিপার্টমেন্ট শুরু করে দিয়েছিলেন। ইউরোলজি ডিপার্টমেন্টের বেড টেনে আমরা নিজে গিয়েছিলাম, উনি দাঁড়িয়ে থেকে আমাকে সাহায্য করেছিলেন, কারণ আমরা তখন কতগুলো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম, আমরা এটা করতে পারিনি। আমি স্যারকে কৃতজ্ঞতার সাথে সেটা স্মরণ করি এবং স্যারকে বলবো, স্যার আপনি ওই জায়গাটাতে হয়তো ভুলে গেছেন, আমাদের একটা ক্যাথ ল্যাব অত্যন্ত জরুরি স্যার। আমাদের এখানে কোনো ক্যাথ ল্যাব নাই। এই ক্যাথ ল্যাব না থাকার জন্য এই এলাকার লোকজনকে অনেক সাফার করতে হবে। চট্টগ্রামে বিশাল লাইন, সিলেটেও লম্বা লাইন, আর ঢাকার কথা নাই বললাম স্যার। তারপরে স্যার আমাদের যেটা বলা হয়েছিল যে রিগার্ডিং দ্য লাইসেন্স, এটা আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এটার ব্যাপারে নজর দেবেন, উনি কথা বলবেন আমাদের সাথে এবং এটাকে কি করে ডিসেন্ট্রালাইজ করা যায় আমরা এটা দেখবো স্যার। স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা আমি স্যার আপনাকে দৃষ্টি আকর্ষণ করি। আপনার হাতে এখন আমি আবার কাগজটা দিলাম। আপনি যে কমিটিটা করে দিয়েছিলেন সেই কমিটিতে আমরা আগের যেটা ড্রাফট ছিল সেটাকে ঘষা মাজা করে এডিশন সাবট্রাকশন করে যে ড্রাফটটা তৈরি করেছিলাম লাস্ট মিটিংয়ে স্যার সেটা উপস্থাপিত হয়নি। আগামী মিটিংয়ে স্যার এটা উপস্থাপন করে আপনি ক্যাবিনেটে নিয়ে যাবেন, এটা আমাদের বিনীত অনুরোধ। এবার আসি নোয়াখালী মেডিকেল কলেজের কথা। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনটি এখনো আমরা তৈরি করতে পারিনি। তার একটা বড় কারণ হচ্ছে নোয়াখালী, কক্সবাজার, তারপরে হচ্ছে গিয়ে পাবনা, তারপরে যশোর, এরকম 5-6টা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল একটা ইন্ডিয়ান ক্রেডিটের আওতায়, যেটা থেকে আমরা তখন বেরোতেও পারছিলাম না, আমরা নতুন করে শুরু করতে পারছিলাম না। আজকে নোয়াখালী মেডিকেল কলেজ থেকে প্রায় 12টা না 13টা বেঞ্চ বেরিয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকে হাসপাতাল দিতে পারিনি। তবে সুখের কথা এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওটা থেকে বের করে দিয়েছেন, ওই লোন ক্রেডিট থেকে আমরা বেরিয়ে এসেছি এবং এই মেডিকেল কলেজগুলো যেগুলোর নাম আমি বললাম এগুলোর কাজ শুরু হয়েছে, জেপিপি হয়েছে এবং এগুলো অতি দ্রুত কাজ হবে। বিশেষ করে নোয়াখালীটা একটা ইলেকট্রিক পোল লাইনের জন্য আমাদের প্ল্যানটা আটকে আছে, কিছু গাছ কাটতে হবে। আমি প্রিন্সিপাল মহোদয়কে বলবো আপনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন। আজকে এখানে পিডব্লিউডি বা এইচএইচের রিপ্রেজেন্টেটিভ থাকলে ভালো হতো, আমরা এটা নিয়ে কথা বলতে পারতাম। চাঁদপুর মেডিকেল কলেজের কথা বলি। চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু ওখানকার আগের শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, বর্তমানে উনি সমাজ কল্যাণ মন্ত্রী, ওনার সাথে অনেকবার আমাদের কথা হচ্ছে। চাঁদপুরের জমি অধিগ্রহণ হয়েছে, তারপরে হচ্ছে চাঁদপুরের ডিপিপি পাস হয়েছে এবং কলেজ এবং হাসপাতাল একই সাথে তৈরি হচ্ছে। আমরা জামালপুরের ক্ষেত্রে যেটা মানে সংকট ফেস করছি, আমাদের কলেজ বিল্ডিং হয়েছে, হাসপাতাল হয় নাই, কিন্তু সুনামগঞ্জে যেহেতু প্ল্যানিং মিনিস্টার এলাকা ছিল, কলেজ এবং হাসপাতাল দুটো একসাথে হচ্ছে। চাঁদপুরেও আমরা কলেজ এবং হাসপাতাল একই সাথে করব বলে আমরা আশা করি। এবার আমি নবনিযুক্ত মেয়রের দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় মেয়র, আপনার প্রতি আমাদের অনেক অনেক বেশি আকাঙ্ক্ষা। কেন আমরা বলছি, আমি এই নগরের বাসিন্দা, আমি একটু বৃষ্টি হলেই আমার বাড়ির সামনে ঝাউতলা একদম শহরের মধ্যেখানে হাঁটু পানির নিচে থাকি। এই জলাবদ্ধতা
মাননীয় মেয়র আপনি নিরসন করে দেবেন আমাদেরকে। আমরা পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে সুবিধাগুলো পাওয়ার কথা আমরা কিন্তু সেগুলো পাইনি, পাচ্ছিও না। আমরা যানজট নিরসন চাই এবং এই কংক্রিটের জঙ্গল থেকে আমরা মুক্তি চাই। সমস্ত 20 তলা 25 তলা বিল্ডিং হয়েছে, রাস্তার দুপাশে কোনো ড্রেন নাই, কোনো কিছু নাই, কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু নেই। আপনি জানেন সমস্ত কিছু, তারপরেও আপনাকে আবারও বলি, আপনি যেহেতু নতুন এসছেন, আপনি চিকিৎসক, আপনি বুঝবেন যে পরিবেশ বান্ধব নগর হতে গেলে কি হতে হয়, সেই ব্যাপারে আপনি আমাদেরকে সাহায্য করবেন। কুমিল্লা জেনারেল হাসপাতালের ব্যাপারে কথা হচ্ছে, স্যার বলছেন, আমাদের মাননীয় সাংসদ বলেছেন এটা 250 বেডের জন্য প্রপোজাল দেওয়া হবে। আজকে আমরা যখন গিয়েছিলাম রোগীদের কষ্ট দেখেছি, সেখানে আউটডোরের সামনে টিন শেড করার জন্য আপাতত রোগীদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা বলে এসেছি। ওখানে 10 সজ্জার একটা আইসিইউ চালু আছে, আরও 20 সজ্জার আইসিইউ চালানোর মতন এবং 10 সজ্জার ডায়ালাইসিস চালানোর মতন ব্যবস্থা আমরা করেছি। আমাদের যে ইআরপিপি প্রজেক্ট এবং এডিপির প্রজেক্ট আছে, এই 2 প্রজেক্ট থেকে আমরা ওটা অচিরেই চালু করব। এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ছিল 10 সজ্জা, সেটা থেকে আরও 20 সজ্জা করে মোট 30 সজ্জার আইসিইউ ছিল। মধ্যখানে বেশ কিছু সজ্জা বন্ধ ছিল। আমরা আবার এটা চালু করার জন্য এবং এটাকে ফাংশনাল রাখার জন্য এখানকার পরিচালক মহোদয়কে আমরা নতুন যিনি যোগ দিলেন তাকে আমরা অনুরোধ করছি। আর কুমিল্লা মেডিকেল কলেজের যিনি নবনিযুক্ত অধ্যক্ষ, উনি দীর্ঘদিন এই জায়গায় আছেন, উনি জানেন ব্যাপারটা কি, এবং সাথে অন্যান্য যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা এই মেডিকেল কলেজের শিক্ষার মানকে ধরে রাখবেন, এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের ট্রেনিংটা নিশ্চিত করবেন এবং এখান থেকে সর্বোচ্চ মানের ডাক্তার তৈরি করে দেবেন। আমাদের মনে রাখা উচিত, এইবার মাননীয় প্রধানমন্ত্রী 2 জন চিকিৎসক মন্ত্রী দিয়েছেন আমাদের মন্ত্রণালয়ে, যারা চিকিৎসক বান্ধব। রোকে আপা দীর্ঘদিনের পলিটিক্স করা, মাঠে পোড় খাওয়া কর্মী, রোকে আপা আমাদের দুঃখ বোঝেন। আর মন্ত্রী সামন্তলাল হোসেন সারা জীবন সংগ্রাম করেছেন। আমি মনে করতে পারি, আমি যখন ডিজি, উনি ওনার প্রতিষ্ঠানের কাজের জন্য আমাদের ওখানে যেতেন, আমাদের রুমে বসতেন, উনি যে কতখানি নিষ্ঠাবান ছিলেন সেটা আমি যতটুকু টের পেয়েছি, আমি জানি না আপনারা আর কে কীভাবে পেয়েছেন। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই যে স্যার আমাদেরকে নিয়ে সারা দেশে ঘুরছেন, বিভিন্ন জায়গায় সমস্যা বোঝার চেষ্টা করছেন। আসুন আমরা সবাই মিলে এই 2 মন্ত্রীর হাতকে শক্তিশালী করি, তাহলে পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে স্মার্ট বাংলাদেশ গড়বেন, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন্ত্রী মহোদয় বাকি কথা বলবেন। আপনাদেরকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।